সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। ভারতে ইলিশ পাঠানো নিয়ে হয়েছে নানা জল্পনা কল্পনা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ যাবে না বলে শক্ত অবস্থান নেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। তার এই সিদ্ধান্ত দেশের মানুষের বাহবা পেলেও ছিল মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু সকল আলোচনা সমালোচনার পর অবশেষে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেন সরকার। গত 21 সেপ্টেম্বর ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি সংক্রান্ত আদেশ জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের এমন সিদ্ধান্তে বেশ বিরক্ত হয়ে পড়ে সাধারণ জনগণ। সকলের একই প্রশ্ন, মৎস্য উপদেষ্টার এমন শক্ত অবস্থানের পরেও ভারতে ইলিশ পাঠানো হলো কেন? গত বৃহস্পতিবার কলকাতায় পৌঁছেছে ইলিশের প্রথম চালান। পদ্মার ইলিশ পেয়ে বেশ খুশি সেখানকার ক্রেতা বিক্রেতারা। তবে কোন দিক বিবেচনায় সরকার তার অবস্থান থেকে সরে এসেছে তার কোনো পরিষ্কার উত্তর পায়নি দেশের মানুষ। কিন্তু সম্প্রতি বিষয়টি পরিষ্কার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, ইলিশ প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানে তাদের সমর্থন ছিল বলেও উল্লেখ করেন তিনি। মূলত এই কারণেই সরকার ইলিশ পাঠানোর বিষয়টি পুনর্বিবেচনা করেছে বলে জানান আসিফ নজরুল। তাছাড়া মোট যে ইলিশ রপ্তানি করা হচ্ছে সেটার পরিমাণ 0.29% বলেও উল্লেখ করেছেন তিনি বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রিঅ্যালাইনমেন্ট করতে যাচ্ছি। সেখানে একটা অপেক্ষাকৃত লঘু বিষয়ে বাংলাদেশ তাদের বার্তা দিতে চায় না এবং ইলিশের মতো ছোট একটা জিনিস দিয়ে আঘাত করতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।